একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়। কাল বলে গিয়েছিলাম ও মা, কাল কত গজল শুনিয়ে গিয়েছি গো মা। মা ফাতেমার দুটো সন্তান ছিল, আমার সেই গজলটা ছোট্ট করে রিকোয়েস্ট করলাম। মা ফাতেমার দুটো সন্তান ছিল, একদিন খাওয়া হয় না, দুদিন হয় না, 3 দিন হয় না গো মা। মা ফাতেমা আব্বার বাড়ি গিয়েছে, বলছে ও আব্বা জান, ও আব্বা জান, তোমার সোনা টুকরো নাতির একদিন খাওয়া হয় না, দুদিন হয় না, 3 দিন হয় না, আমি মা হয়ে থাকতে পারি না। কবি লিখছে, কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বা জান, কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বা জান, ঘরে যদি কিছু থাকে করো আমায় দান, ঘরে যদি কিছু থাকে করো আমায় দান। অনাহারি কাঁদছে ঘরে, অনাহারি কাঁদছে ঘরে হোসেন ও হাসান, 3 দিন হলো দানা পানি নাই গো আব্বা জান, 3 দিন হলো দানা পানি নাই গো আব্বা জান। কেন? বেটির কথা শুনে নবীর কান্না এসে যায়, বেটির কথা শুনে নবীর কান্না এসে যায়। এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়, এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়। ফাতেমা চলে গেল নবী মুহাম্মদের বাড়ি, গিয়ে বলছে ও আব্বা জান, ও আব্বা জান, আমি তোমার সন্তান এসেছি গো আব্বা, আমার দুটো সোনার খাওয়া হয় না, আমি মা হয়ে সহ্য করতে পারি না। আর এই গ্রামে যদি মায়েদের সন্তানদের যদি খাওয়া না হয়, যদি স্বামী গরিব থাকে ফোন করবে টুকুস করে বাপের বাড়ি, ও আব্বা জান আমার সন্তানদের খাওয়া হয় না, কিছু আহারের ব্যবস্থা করে দেয়। নবী গরিব ছিল, এতিম ছিল, মা ফাতেমার কিচ্ছু দিতে পারল না। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। দেখে জান্নাতি রানী মা জননী বাড়ি ফিরিল, জান্নাতি রানী মা জননী বাড়ি ফিরিল। মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল, মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল, মোদের খাবার দাও না এবার আঁচল ধরে কয়। সেই দুটো সন্তান, মোদের খাবার দাও না এবার আঁচল ধরে কয়। এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়, এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়। মা ফাতেমা চলে গেল। এই যুবকেরা, তোরা অনেক সুরের গজল শুনেছি, একটু আমরা কিছু বোঝার গজল শুনতে হবে। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। যখন বাড়ি চলে গেল, দুটো সন্তান আচার খেয়ে মার কাছে চলে গেল, বলছে ও মা, ও মা, আমরা একিদে সহ্য করতে পারি না মা, আমাদের খুব খিদা পেয়েছে। মা ফাতেমা এই কথাটা শুনে ঝরঝর করে চোখে পানি এসে গেল। আমি মা হয়ে সন্তানদের কষ্ট দেখতে পারি না। নবী মুহাম্মদ ফজরে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফজরের নামাজ পড়ে মা চলে গেল ফাতেমার বাড়ি। বলছে ফাতেমা, ফাতেমা আমার সোনার মা তুই বাড়ি আয়। বলছে আব্বা আমি বেরোতে পারবো না, আমার পরনেতে একটা ছেঁড়া ফাটা তালি দেওয়া কাপড় আছে আব্বা, আমি তোমার সামনে যেতে পারবো না। পরের একদিন নবী করিম বেটির বাড়ি যায়, গিয়ে দেখে দুই নওশা
একে দুই নওশা পড়িয়া ধুলায় এই দৃশ্য দেখে দয়ার নবী অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে দয়ার নবী অবাক হয়ে যায় দুই নাতিকে নিয়ে নবী মুখে চুমা খায় দুই নাতিকে নিয়ে নবী মুখে চুমা খায় একদিন সকালে মা ফাতিমা নবীর ঘরে যায় নয়ন ভরা অস্ত্র নিয়ে আবাকে শোনায় নয়ন ভরা অস্ত্র নিয়ে আবাকে শোনায় ও মা তোদের হাতে ধরে যাই গো মা আমি গুনাহগার একটা ছোট আপনাদের সন্তান এসেছি গো মা তোমাদের একটা কথা বলে যাব ফজরের যখন আজান হবে হাইয়া আলাস সালাত এই আজানটা যখন কানে আসবে ও মা অনেক মায়ের ঘুম হয়ে যায় তবুও নামাজের দিকে যায় না অনেক যুবদের ঘুম হয়ে যায় অনেক যুবক ভাইদের ঘুম হয়ে যায় তবুও মসজিদে যায় না তোমাদের হাত জোড় করে বলে যায় মা ফাতেমার মতন লেবাস আনতে হবে মাগো এ দুনিয়াদারি মন বসালে চলবে না ভালো লেগেছে বাবা আমি এবার চলে যাই আর একটা বলবো এক যুবকরা ভালো লেগেছে বাবা মা চলে একটু তকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ চলে চলে নতুন একটা গজল শোনাই ডাইনি পীর গজল এক বুড়ি নবী রাস্তায় কাঁটা দিতেন জানেন তো বাবা কাল